নাম্বার 14, মুসলিম হয়েও যারা জানাতে যাবে না তারা হলো দুনিয়ার উদ্দেশ্যে যারা ইলম অর্জন করে। দুনিয়ার উদ্দেশ্যে কি করে? ইলম অর্জন করে, কোরআন হাদিস শিখে পয়সা কামাই করার জন্য, চাকরি করার জন্য, বা এটা বিক্রি করে খাওয়ার জন্য। এই ধান্দা যদি ইলম অর্জন করে তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না। যদি কেউ দুনিয়াতে ইলম শিখে কিসের জন্য? দুনিয়ার কোনো ধান্দা, দুনিয়ার কোনো উদ্দেশ্যে, মানুষের কাছে বড় সাজবে, মানুষের কাছে মর্যাদা পাবে, সম্মান পাবে, মৌলানা সাহেব হবে, মুফতি সাহেব হবে, বক্তা সাহেব হবে, টাকা পয়সা কামাবে, দাওয়াত টাওয়াত খাবে, এই ধান্দায় যদি কোনো মৌলবী হয়, কোনো মানুষের ইলম শিখে, তাহলে সে ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। নাম্বার 15, যে ব্যক্তি মাথায় কালো কলব ব্যবহার করে, চুলের মধ্যে, দাড়ির মধ্যে পিওর কালো কলব, যেখানে কোনো প্রকার মেহেদি টেদির মিক্সও নাই, একবারে পিওর কালো কলব ব্যবহার করে, এই ব্যক্তিও জান্নাতে যাবে না। সূরা নিসা হাদিস রয়েছে। নাম্বার 16, রিয়াকারী ব্যক্তি, যে ব্যক্তি আমল করে, ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য। বিশেষ করে আজ প্রিয় ভাইরা, অর্থনৈতিক যত ইবাদত আছে এগুলোর ভেতরে উদ্দেশ্যের অসাধুতা প্রচন্ড পরিমাণে থাকে। আমরা এগুলো করি, অথচ ধান্দা থাকে মানুষ আমাকে বাহবা দিবে, আমাকে দানবীর বলবে, বা সবাই জানবে যে আমি দান টান করি, সবার কাছে আমি একটা ভালো সাজবো, এই একটা মানসিকতা কাজ করে। এটাকে রিয়া বলা হয়, লৌকিকতা বলা হয়। আপনি কোনো নেকামল, কোনো ভালো কাজ, সেটা অর্থনৈতিক হোক আর শারীরিক ভালো কাজ হোক, এটা করে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে থাকেন, তাহলে সেই আমলটি নেকামল হয়ে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হওয়া তো দূরের কথা, এটি বরং আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা শিরকে আসগর। নবী আলাইহিস সালাম বলেছেন, আখেরি জামানায়, শেষ যুগে, কিয়ামতের আগে দাজ্জালের যে আতঙ্ক হবে, যে আতঙ্কে তার ভেলকিতে অনেক মুসলমান অমুসলমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। সে আল্লাহ দাবি করবে এবং অনেক কুদরত দেখাবে, তার দেখে অনেকে ভেলকিতে পড়ে যাবে। সেই সময়ে তোমাদের জন্য ঈমানের উপরে টিকে থাকা যত কঠিন হবে, সেই সিচুয়েশনে তোমরা যে বিপদে পড়বে, সেটাকে আমি যতটা ভয় পাই, তার চাইতে বেশি ভয় পাই তোমাদের জন্য এই শিরকে আসগরকে। অর্থাৎ এমন এক সময় আসবে যখন যত আমল করবে মানুষ, সব বলে মানুষকে দেখানোর জন্য করবে, আল্লাহকে খুশি করার জন্য কোনো আমল খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এই সেই রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানো, মানুষের কাছে বাহবা কুড়ানো, মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য যদি যে কোনো ভালো কাজ করা হয়, তাহলে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী, সহিহ মুসলিমে বিষয় হাদিস রয়েছে। নাম্বার 17, ওয়ারিশকে বঞ্চিতকারী ব্যক্তি, যে ব্যক্তি তার পরিত্যক্ত সম্পত্তি থেকে তার কোনো ওয়ারিশকে কি করে? মাহরুম করে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। সূরা ইবনে মাজাতে বিষয় হাদিস রয়েছে। সময়ত ভাইরা, কোনো ওয়ারিশ, আপনার কোনো সন্তান, আপনার কোনো ওয়ারিশ, সে যদি অন্যায় করে, আপনাকে শরীয়ত অধিকার দেয় নাই এটা বলে যাওয়ার যে আমি মরার পরে তাকে আমার কোনো সম্পত্তির ভাগ দিবা না। বহু মা বাপ এই কাজটি করেন, অনেক অভিভাবকরা এই কাজটি করেন, বলে যান মৃত্যুর আগে আমি মারা যাওয়ার পরে সে আমার লাশের কাছে আসবে না, আমার জানাজা পড়তে আসবে না, সে এগুলোর চেয়ে বড় কথা হলো সে আমার সম্পত্তিতে কোনো ভাগ পাবে না, সেজন্য ভিটাতে না আসে। মনে রাখতে হবে, আপনার ঘরে জন্ম নেওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার দিয়েছেন আপনার সম্পত্তিতে তার হক আপনার মৃত্যুর পরে সে পাবে। সে যদি মন্দ হয় তার হিসাব আল্লাহ নেবেন, কিন্তু আপনি তাকে পরিত্যক্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। কোন সন্তানকে তেজ্য পুত্র করা এই জন্য শরীয়তের কাছে গ্রাহ্য বিষয় নয়। প্রচলিত আইনে হতে পারে তেজ্য পুত্র, আমি জানি না, কিন্তু ইসলামের দৃষ্টিতে তেজ্য পুত্র করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, অমুসলিম হলে সে সম্পত্তি পাবে না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলিম থাকবে ততক্ষণ পর্যন্ত পরিত্যক্ত সম্পত্তি তা কি করা যাবে না, বঞ্চিত করা যাবে না। যদি কেউ করে তাহলে সে কি হবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই 17 শ্রেণীর লোক, এরা মুসলিম হয়েও কি করতে পারবে না ভাই, জান্নাতে যেতে পারবে না। এর ভিতরে বেনামাজি, তার কথা তো বলাই বাহুল্য, কারণ ইচ্ছাকৃত নামাজ যদি ত্যাগ করে সব সময়, তাহলে তো ওলামা ইকরামের অনেকের মতো সে মুসলমানই না। আমরা এখানে বলেছি যে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, এর পরেও জাহান্নামে যাবে যারা, তারা হলো 17 শ্রেণীর লোক। আমরা এক নজরে আবারও বলে দিচ্ছি, হারাম খাদ্য যে গ্রহণ করে, 1, 2 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে, নাম্বার 3 প্রতিবেশীকে যে কষ্ট দেয়, নাম্বার 4 মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কথা শোনে না সে, নাম্বার 5 উগ্র মেজাজি, তেড়া, গোয়ার, সবাইকে দমায় রাখে, এই টাইপের লোক। নাম্বার 6 অধীনস্থদেরকে, প্রজাদেরকে, যে সমস্ত শাসকেরা, যে সমস্ত রাজারা, যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা, সরকার প্রধানেরা বা যে যে লেভেলে আছে সে তার প্রজাদেরকে ধোকা দেয় যে তারা। নাম্বার 7 অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎকারী ব্যক্তি। নাম্বার 8 উপকার করে কারোর খোঁটা দেয় যে ব্যক্তি, সে জান্নাতে যাবে না। নাম্বার 9 চগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না, মানুষের পিছনে কথা লাগায় বেড়ায় একজন আরেকজনের কাছে। নাম্বার 10 অন্যকে নিজের পিতা হিসাবে, নিজের বাবাকে না বলে, পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে, পিতা হিসাবে পরিচয় দেয় যে ব্যক্তি, সে। নাম্বার 11 গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি, যার মনের ভিতরে অহংকার আছে, সেই জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 12 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি ফলো করে না, তার নির্দেশকে মান্য করে না, সেই ব্যক্তি। নাম্বার 13 অকারণে তালাক কামনা করে, তালাক চায় যে মহিলা, সেই মহিলা। নাম্বার 14
দুনিয়াবি উদ্দেশ্যে যারা এলেম শিখে, কোরআন হাদিস শিখে, এলেম অর্জন করে, আলেম হয় দুনিয়াবি উদ্দেশ্যে, দুনিয়ার কোনো ধান্দায়, আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো ধান্দায়, তারা নাম্বার 15 চুলে বা দাড়িতে কোনো জায়গায় কালো কলম, পিওর কালো কলম ব্যবহার করে যারা, তারা। এবং নাম্বার 16 যে কোনো ভালো কাজ করে সেখানে মানুষকে দেখানো, এটা ফলাও করা, প্রচার করা, এই উদ্দেশ্য থাকে যাদের, তারা। নাম্বার 17 ওয়ারিশকে বঞ্চিত করে তার হক থেকে এরকম অভিভাবক, এই শ্রেণীর লোকেরা মুসলমান হয়েও জান্নাতি হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুর্ভাগাদের তালিকা থেকে আমাদের নামগুলোকে বের করে আনার তৌফিক দান করুন। চেষ্টা করব এই 17 শ্রেণীর কোনোটিতে যাতে আমার নাম না থাকে, এটাকে টাঙায় রাখবো, ঝুলায় রাখবো লিস্টটাকে, এবং আমার ভেতরের কোনো পয়েন্ট আছে কিনা সেটা দেখে যাচাই করে সেখান থেকে নিজেকে বের করে আনবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাইতে পারবো, আশা করতে পারবো জোরালোভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আখিরাতে কিয়ামতের দিন একেবারে ফার্স্ট চান্সে, প্রথম চান্সেই জান্নাত যেন আমরা লাভ করতে পারি, জাহান্নাম থেকে মুক্তি নসিব যেন হয়, সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।